আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ছিল, কিন্তু আজও কি আমরা তার আদর্শ মেনে চলছি? মনে রেখো, স্বাধীনতা কেউ কাউকে দিয়ে দেয় না, স্বাধীনতা কেড়ে নিতে হয়। তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন তরুণ বন্ধু? ভয় পেও না। নেতাজি, এটা সত্যিই কি আপনি? আজ ভারত হয়তো স্বাধীন, কিন্তু আজকের জেনারেশন কেমন যেন হারিয়ে যাচ্ছে, সারাদিন ফোনে ব্যস্ত। এই ভারতের স্বপ্ন কি আপনি দেখেছিলেন? আমার স্বপ্ন কেবল ব্রিটিশ শাসনের শৃঙ্খল থেকে মুক্তি ছিল না। আমার স্বপ্ন ছিল এক নির্ভীক প্রজন্ম, এক সুশৃঙ্খল মন এবং একটি শক্তিশালী স্বনির্ভর ভারত। আমি আজও বলছি, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কিন্তু মনে রেখো, সেই অর্জিত স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আরও কঠিন। স্বাধীনতা অবশ্যই দায়িত্ব দ্বারা সুরক্ষিত হওয়া চাই। হয়তো আজ তোমার হাতে অস্ত্রের প্রয়োজন নেই, কারণ আজ তোমার প্রকৃত অস্ত্র হলো তোমার জ্ঞান, তোমার সততা এবং তোমার অদম্য সাহস। তার মানে আমিও জাতির সেবা করতে পারি? ভারতের মঙ্গলের জন্য প্রতিটি সৎ প্রচেষ্টাই হলো প্রকৃত দেশপ্রেম। তাই বলছি, ওঠো, জাগো এবং যা সত্যি, যা সঠিক, তার জন্য লড়াই করা কখনো থামাবে না। জয় হিন্দ। আজ হয়তো নেতাজি আমাদের মাঝে নেই, কিন্তু আজও তার আদর্শ, তার অদম্য দেশপ্রেম ও তার তেজ প্রতিটি ভারতবাসীর হৃদয়ে অমর হয়ে আছে। আজ দেখানো পথ আজও প্রতিকূলতার মাঝে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে। সবশেষে একটা কথা বলতে চাই, নেতাজি ছিলেন, আছেন এবং চিরকাল আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন। তার বীরত্বের কাহিনী বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক অবিস্মরণীয় ইতিহাস হয়ে থাকবে। আসুন আমরা সবাই মিলে তার স্বপ্নকে সার্থক করি। জয় হিন্দ। পরাজয় ভীতি, গরু রণনীতি, রেভলিউশন, আকাশে বাতাসে আমি প্রতিনিধি। স্বাধীন চড়াই শালিক ঈগল, স্বাধীন প্রকৃতি বিকশিত হোক নবভারতের নবজয়গীতি। স্বাধীন সকাল আনবই কাল হব সেনাপতি। আগামীকালের ডাকশন তবে রক্ত বইলে স্বাধীনতা পাবে, ভয়কে হারালে নির্মম ভাবে জয়ের পথটা সোজা দেখা যাবে। বিপ্লবী আমি, বিপ্লব চাই, বিপ্লব আনে রক্ত। অশনি সময় পরাধীন দেশে সুভাষকে বোঝা শক্ত। Living inside the heads, more alive the dead. They ate what they were fed. History written in red.